আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ মুমিনদের কি? আল্লাহ মুমিনদের অভিভাবক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য যে তৌফিক দিয়েছেন, এটি আপনার আমার সাধ্যের বাইরে। যদি আল্লাহ দয়া না করতেন, একটি মানুষও কিন্তু এই প্রোগ্রামে আসতে পারতাম না। কি বলেন, ঠিক কিনা? কোনো ক্রমেই সম্ভব ছিল না। এজন্য আমি আবারও জানতে চাই, তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন দেখি। অনেকে আবার এই যে হাত তোলে। বুঝতে হবে, শ্রোতার মধ্য থেকে অনেক ব্যক্তিবর্গ সচেতন আছে, আবার সেই সাথে বক্তারা যখন মাহফিল করে, আলোচনা করে, বক্তাদেরও এলেমেরও দরকার আছে, সেই সাথে হেকমারও দরকার আছে। কথা বলেন তো, ঠিক কিনা? এলেমের দরকার আছে, হিকমা। আল্লাহ পাক তার হাবিব সম্পর্কে বলেন যে আমি আমার হাবিবকে ওয়া আতুল কিতাব ওয়াল হিকমা, আমি আমার রসুলকে কিতাব দিয়েছি, কোরআন শরীফ দিয়েছি, সেই সাথে হিকমা দিয়েছি। কোরআন শরীফ আর হিকমা দুটি ভিন্ন জিনিস। প্রচুর আলোচনা করতে পারে কিন্তু কৌশল জানা নেই, আদব জানা নেই, খাসিয়ত জানা নেই, বৈশিষ্ট্য জানা নেই। সুতরাং ইলম এবং হিকমা দুটিরই প্রয়োজন আছে। বক্তার যেমন ইলম এবং হিকমার প্রয়োজন আছে, শ্রোতাদের মনোযোগের দরকার আছে। কথা বলেন তো, ঠিক কিনা? সেই সাথে নেক আমলের উদ্দেশ্যে, নেক নিয়তে মাহফিল শুনতে হবে, এই অবস্থা দিলে থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। বলেন ঠিক কিনা? যদি না হয় তাহলে দেখা যাচ্ছে তেমন কোনো কাজে আসবে না। আর তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে যদি একটি মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, যারা আয়োজন করছে, যারা ব্যবস্থা করছে, যারা অর্থনীতিতে সহযোগিতা করছে, যারা শ্রম দিয়ে সহযোগিতা করছে, ঠিক প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সব লেখা হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু সজাগ আছি তো? আমরা মনোযোগ দিয়ে শুনতেছি তো নাকি? আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। আবার সচেতনতার মধ্য দিয়েও কিছু ব্যক্তিবর্গ আছে, তারা আবার দেখা যাচ্ছে একটু অজ্ঞ। মুসলমানদের মধ্যেও কিছু ব্যক্তি অজ্ঞ আছে, বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ, তাদের ধর্ম সম্পর্কেও কিছু লোক অজ্ঞ আছে। কথা বলে তো, ঠিক কিনা? যদি এই মুহূর্তে আমাদের মধ্য থেকে এমনও ব্যক্তিবর্গ আছে, যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো উজুর ফরজ কয়টি, তো হয়তোবা অনেকেই পারলে অনেকেই বলবে যে লুঙ্গি, গামছা, সাবান। কি বলেন, ঠিক কি না? বলতে পারবে না। হয় বলবে যে ঠ্যাং ধোয়া আগে, তাহলে হাত ধোয়া আগে, অথবা মুখ ধোয়া আগে। বিভিন্ন এলোমেলোভাবে উত্তর দেবে, সঠিক উত্তর দিতে অনেকে কি পারবে না। এক মুসলিম আর এক হিন্দু ভাই, দুজনেই একটু বন্ধুত্ব স্থাপন করছে। হিন্দুর বাড়ির সামনে কিন্তু মসজিদ, হিন্দুর বাড়ির সামনে কি মসজিদ থাকে না? এই পরিবেশ পৃথিবীতে যত সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিবর্গ আছে, বিশেষ করে মুসলমানদের কাছে বেধর্মীরা সব থেকে নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। আর অন্য অন্য জাতিরা যখন সংখ্যাগরিষ্ঠ থাকে, তাদের কাছে মুসলমান আজ পৃথিবীতে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? মায়ানমারে বৌদ্ধরা শাসন করতেছে, সেখানে মুসলমানদের দুর্ধর অবস্থা, একদম একবারে কঠিন অবস্থা। ইন্ডিয়ানের দিকে তাকান, ঈদের দিন তারা হাসি মুখে গরু জবাই করতে পারে না, কোরবানি দিতে পারে না। এরপরে মসজিদে গিয়েছে, সিজদা করেছে, এই কারণে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এদেশে অন্য অন্য ধর্ম অবলম্বীরা সব থেকে নিরাপদে আছে। কথা বলেন ঠিক কিনা? লালমনিরহাটে মসজিদের সাথে মন্দির, কি বলেন, পুরান বাজারে আছে কি আছে না? মসজিদের সাথে সেখানে মন্দির আছে, সংঘর্ষ কোনোদিন হয় নাই। মুসলমানদের আদর্শ এমন আদর্শ, আর আদর্শের প্রতীক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নেতা দেখুন, তিনি তার কওমকে কি বলেছেন, তার উম্মতকে কি বলেছেন বেধর্মীদের ব্যাপারে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতগণ, তোমরা যখন কোনো রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতায় পরিণত হবে, তোমাদের সংখ্যা বেশি থাকবে, আর তোমরা যদি অন্য ধর্মের লোকদের প্রতি অত্যাচার করো, অন্যায় করো, অবিচার করো, তাদেরকে নির্যাতন করো, কিয়ামত দিবসে আমি রাসূলুল্লাহ আমি তাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিপক্ষে আল্লাহর দরবারে দাঁড়াবো। কি ইনসাফপূর্ণ নবী পেয়েছি। আজকে তাম পৃথিবীতে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসলে জাতির কপাল নষ্ট হলে জাতির এই চরিত্রে পতিত হতে পারে, এছাড়া সম্ভব নয়। এখন হিন্দুদের বাড়ির সাথে মসজিদ, প্রতিদিন নামাজ হয়, নামাজের যে তাকবীর তাহরিমা, নামাজ পড়তে যে তাসবিহগুলো পড়তে হয়, সেই তাসবিহগুলো প্রতিদিন তিনি কিন্তু শুনতে পান। উনিও বয়স্ক মানুষ। উনি এখন মুসলমানদের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ, তারও বাড়ির কাছাকাছিতে। তো একদিন জিজ্ঞেস করছে, কয় ভাই, আমি তো হিন্দু মানুষ, তোমার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? কয় তোমার হুজুর যখন নামাজ পড়ায়, যে দেখা যাচ্ছে নিয়ত বাঁধার পরে হালে, অর্থাৎ আমরা রুকুতে যাই, রুকুর থেকে যখন উঠে তখন বলে সামি আল্লাহু লিমান। কি বলি আমরা, বলেন তো দেখি, আরো জোরে বলেন, কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। তখন প্রতিদিন এই সামি আল্লাহু লিমান হামিদা বলে। তা আসলে আমার জানার বিষয়, আমাদের গ্রামও তো অনেক বড়, আমি হিন্দু মানুষ তেমন জানি না, তুমি তো মুসলিম, তাই এই যে সামি আল্লাহু লিমান হামিদা তোমাদের যে ইমাম সাহেব বলে, কয় এই হামিদাটা কার বেটি? হামিদা কার বেটি? এটা কার নাম? প্রতিদিন যেহেতু আমি শুনি, তা এখন মুসলমান উত্তর দেয়, কয় দাদা আমিও তো প্রায় 18-19 বছর থেকে নামাজ পড়ি। কত বছর থেকে? কয় 18-19 বছর থেকে আমিও তো নামাজ পড়ি, কিন্তু এই হামিদাটা কায় আমিও তো চিনি না। কি আপনিও চিনেন না? কয় না দাদা আমিও তো চিনি না, তবে আমার একটা খেয়াল হয়। কি খেয়াল হয়? যেহেতু মসজিদের দায়িত্ব সভাপতি সেক্রেটারি থাকে, হয়তোবা ওদের মধ্যে কারো একটা বেটি হবে এটা। আবার মুসলিম ব্যক্তি জিজ্ঞাসা করছে সেই হিন্দু দাদা, কয় দাদা, যে আমি লক্ষ্য করে দেখছি তোমাদের ঠাকুর ঘরে যে দেবতায় আর এক দেবতার বুকে পা তুলে দিয়ে আছে, বলেন তো আছে কিনা এরকম? কেন পা তুলে দিছে? কি অপরাধ? তখন হিন্দু দাদা আবার বলে যে ভাই, আমি তো হিন্দু মানুষ, অত গবেষণাও করি না, আসলে কেউ কারো বুকের উপর পা তুলি দেওয়া এটা তো বড় অপরাধ। নিশ্চয়ই হয়তোবা জাহাঙ্গীর নতুন সীমা চোর করছে। তাহলে সব ধর্মের লোকেই কিছু লোক আছে যারা অজ্ঞ লোক। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তো আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার। কোরআন অবতীর্ণ করেছি আমি, এই কোরআন সংরক্ষণের জন্য পৃথিবীর কোনো আমি মেম্বারকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো আমি চেয়ারম্যানকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো এডিসিকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো ডিসিকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো এএসপিকে দায়িত্ব দেইনি, এসপিকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো মিনিস্টারকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারকে দায়িত্ব দেইনি, পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে দায়িত্ব দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এই কিতাব আপনার প্রতি আমি রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি। এই কিতাব সংরক্ষণ করার জন্য যত প্রকারের দায়িত্ব রয়েছে
সিকিউরিটি রয়েছে, স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ শব্দটি ফেলে মাজহুল, আর কোরআন হচ্ছে নায়েবে ফাইল। কোরআন যখন অবতীর্ণ করা হয়, আল্লাহ বলেন ফাস্তামিউ লাহু, তোমরা শ্রবণ করো আমরের সিগা। ওয়া আনসিতু, আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, নির্দেশসূচক বাক্য ব্যবহার করেছেন। তোমরা চুপ থাকো, যদি মনোযোগ দিয়ে শুনতে পারো, আর যদি চুপ থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহম হবে, তোমরা রহমকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাকিমে কালামে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ও পৃথিবীর লোক সকল, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটি কিতাব দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবে সব বিষয় আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু বাদ পড়ে নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই আয়াতে কারিমার তাৎপর্য সম্পর্কে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, বাদশাহ হারুন রশিদের সন্তান মামুন রশিদ, এই মামুন রশিদের খেলাফতকালে মামুন রশিদের একটা বিশেষ কামরা ছিল, অর্থাৎ বৈঠকখানা ছিল, রিসার্চ গার্ড ছিল। এই রিসার্চ গার্ডে সব ধর্মের লোক আসার সুযোগ ছিল, গবেষণার সুযোগ ছিল। সব ধর্মের লোকেরা মাসে একবার দুবার করে সেখানে এসে বিভিন্ন ধর্মগ্রন্থ রিসার্চ করত। মামুন রশিদ হঠাৎ করে এক লোকের প্রতি তাকালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি মুসলিম? কয় না, আমি মুসলিম নই, আমি বেধর্মী, আমি একজন ইহুদি ব্যক্তি কিংবা খ্রিস্টান ব্যক্তি। বাদশাহ মামুন রশিদ বললেন, তুমি একটা কাজ করো, তুমি দিন গ্রহণ করো। মামুন রশিদের কথা শুনে তিনি বললেন যে না, আমি দিন গ্রহণ করতে পারবো না। তিনি নিয়মিত আসা যাওয়া করেন তার দরবারে, ওই গবেষণাগারে। এমন তো অবস্থায় 1 বছর পরে বাদশাহ মামুন রশিদ আবার তার ওই খানকায় তিনি পৌঁছিলেন। হঠাৎ করে প্রবেশ করে দেখলেন, দেখি কারা কারা আসছে, কারা কারা না আসছে। এমন তো অবস্থায় ওই ব্যক্তির প্রতি নজর পড়ল। বাদশাহ মামুন রশিদ বলল, তুমি কি ওই ব্যক্তি যে গত বছর এসেছিলাম আমার দরবারে, আমি যখন তোমাকে বলছিলাম দিন গ্রহণ করো? তিনি তখন বললেন যে না, আমি দিন গ্রহণ করতে পারবো না, আমি বেধর্মী। তুমি কি সেই ব্যক্তি নাকি? তখন সে বলল, যে জাহাপনা, আমি সেই ব্যক্তি। 1 বছর পর আবার আপনার এই দরবারে আপনার সাথে দেখা হলো। মামুন রশিদ বলল, এখন তো তোমার দেখতেছি, তোমার চেহারায় নুরানি দেখতে পাচ্ছি, মনে হয় তুমি দিন গ্রহণ করছো। ওই পণ্ডিত ব্যক্তি বললেন, হুজুর আমি তাওরাতের পণ্ডিত, আমি ইনজিলের পণ্ডিত। আমি হ্যাঁ, আপনি ঠিকই দেখতে পেরেছেন, আমি দিন গ্রহণ করেছি, আপনি আমাকে দিন অবস্থায় দেখতে পেরেছেন। বাদশাহ মামুন রশিদ আশ্চর্যিত হয়ে বললেন, তোমাকে তো 1 বছর আগে এই দিনের দাওয়াত দিয়েছিলাম, তুমি তো ওই সময় দিন গ্রহণ করনি, আজকে দিন গ্রহণ করছো, এর মানে কি?
পণ্ডিত ব্যক্তি বলল, জাহাপনা, দিন গ্রহণ করার ব্যাপারে বিশাল একটি বিষয় দাঁড়াইয়েছে, একটা গুরুত্বপূর্ণ এখানে আলোচনা রয়েছে। বাদশাহ মামুনুর রশিদ বলল, কি আলোচনা তুমি বলো দেখি, আমি শুনি। পণ্ডিত ব্যক্তি বলল, হুজুর জাহাপনা, আমি এই জায়গা থেকে যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থগুলি আমি রিসার্চ করা শুরু করে দিলাম, বিভিন্ন ধর্মগ্রন্থের পাণ্ডুলিপি আমি লেখা শুরু করে দিলাম, কিছুটাতে আমার মন গড়ানো কথা ঢুকাই দিলাম, মন গড়ানো আমার বানানো কথাগুলি সেই কিতাবে ঢুকাই দিলাম, সেই সাথে আমি কোরআনুল কারিমেও আমি কিছু কিছু কথা মন গড়ানো আমার ঢুকাই দিলাম। ইহুদিদের কাছে গিয়েছি, ইহুদির কিতাব যখন তাদেরকে দিয়েছি, তারা আমার এই মেধা দেখে, এই শ্রম দেখে সাদরে গ্রহণ করলো। আমি তা আমার কাছ থেকে তারা গ্রহণ করলো, আমাকে বেশ কিছু টাকা পয়সাও তারা দিয়ে দিল। খ্রিস্টানদের কাছে গেলাম, খ্রিস্টানরাও তাদের কিতাব তারা নিয়ে নিল, আমাকে উচ্চ দামের হাদিয়া তোহফা মূল্য দিয়ে দিল। বেশ কিছু ধর্মগ্রন্থ রিসার্চ করেছি। এই ধর্মগ্রন্থগুলি যখন আমি তাদের অনুসারীদের কাছে দিলাম, আমার ধারণা এখন আমি আমার সেই কোরআন শরীফটাও আমি কোনো মুসলমানদের কাছে দিব। পণ্ডিত ব্যক্তি এই চিন্তা করলেন, মুসলমান ব্যক্তির কাছে যখন কোরআন দেওয়া হলো, মুসলমান তখন লক্ষ্য করে দেখলেন কোরআনের অদবদল। মুসলিম তখন বললেন, এটা নিয়ে যাও, এটা কোনোদিন কোরআন হতে পারে না। বাদশার কাছে বলল, জাহাপনা, আমি লক্ষ্য করে দেখেছি সব ধর্মের গ্রন্থগুলি তাদের অনুসারীদের কাছে দিতে পেরেছি, কিন্তু আমি যখন ওই মুসলিমদের কাছে গেলাম, মুসলিমদের কাছে যখন আমি গেলাম ধর্মগ্রন্থ দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য, মুসলিমরা ধরতে পেরেছে, কেননা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাকের কি কুদরতি কালামে রব্বানি কোরআনুল কারীম, কোরআনুল মাজিদের অসংখ্য অসংখ্য হাফেজ পাওয়া যায়। আমার এই রদবদলটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জাহাপনা, যখন এই ধরা পড়ে গেলাম, আমিও জানতাম এই কোরআনে কোনো ভুল নেই। এই কোরআন এমন একটি কিতাব যাহা আল্লাহ পাকের পক্ষ থেকে তার রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে, এটা আমিও জানতাম। কিন্তু আমি চেষ্টা করে দেখলাম এই কোরআনুল কারীমে মন গড়ানো কোনো কথা ঢুকা যায় কিনা। আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যখন আমি মুসলমানদের হাফেজদের কাছে ধরা পড়ে গেলাম, চিন্তা করলাম আমার ব্যক্তিগত কোনো কার্যক্রম, আমার পণ্ডিতি এই জায়গায় খাটবে না, কেননা আল্লাহ পাক নিজেই বলছেন এই কিতাব অবতীর্ণ করেছে আমি, আর সংরক্ষণের জন্য যত প্রকারের দায়িত্ব আছে আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো নিয়েছেন। সুতরাং আমি এখানে কোনো কিছু মন গড়ানো ঢুকাইতে পারবো না। পণ্ডিত ব্যক্তি বাদশাকে বললেন, জাহাপনা, আমি যখন লক্ষ্য করে দেখলাম এই কিতাবে আমার মন গড়ানো কোনো কিছু ঢোকা সম্ভব নয়, আমি তখনই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আমি দিন গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে লক্ষ্য করে বলছেন ওই সময়, আর যে সময় কোরআনকে নিয়ে তাচ্ছিল্য চলছিল, যখন কোরআন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হলো, আরবের লোকেরা আরবি সাহিত্যের উপরে খুব পণ্ডিত ছিল, তারা ব্যুৎপত্তি অর্জন করছিলেন। সেই আরবের লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম, যদি তোমরা মনে করো, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি আমার পক্ষ থেকে যা অবতীর্ণ করেছি এটাতে যদি কোনো সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে অনুরূপভাবে তোমরা একটি আয়াত বা সূরা বানিয়ে দেখাও। উতবা, সাইবা, আবু জাহিল, এই আবু জাহিলের নাম ছিল আবুল হেকাম তথা বিজ্ঞানের পিতা, প্রজ্ঞার পিতা। আবু জাহেল ওই যুগে জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। এরপরে আবু জাহেল উতবা সাহেবার নেতৃত্বে ওই আরবের কবিদেরকে ডাক দেওয়া হলো, যারা সাহিত্য লিখতে ছিল, সাহিত্যে যাদের অবদান, যারা ওই সময় জ্ঞানী মানুষ ছিল, দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল, তাদেরকে ডাক দিয়ে বসালো রাষ্ট্রীয়ভাবে। তোমরা একটা কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে অনুরূপভাবে তোমরা কোনো কিছু একটা বানায় দেখাও, জাতি দেখুক যে আমরাও কোরআন বানাইতে পাই। বলো নাউযুবিল্লাহ। সেই কবিগণ একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তারা চিন্তা করলো কোন আয়াতে ধরি বা কোন আয়াত ছাড়ি, কোন আয়াত বানাই। তারা সিদ্ধান্ত করলো কোরআনুল কারীম থেকে সব থেকে যে সূরাটি ছোট, সূরাতুল, নাম বলেন, সূরাতুল কাউসার। আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হাউদি আলা মিম্বারি ওয়া মিম্বারি আলা হাউদি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি আলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার, আমার আর আমার রওজা মধ্যখান হলো যেন একটা বেহেশতের বাগান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্বারি আলা হাউদি, আর কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বারের কাছে হাউজে কাউসার রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফুনা? কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতারিফুনা? হুজুর বললেন, নাম, হ্যাঁ আমি তোমাদেরকে চিনবো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ওই দিন চিনবেন? হুজুর বললেন, নাম, আমি তোমাদেরকে চিনবো। গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু লাইসাত লিআহাদিন গায়রুকুম। হুজুর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার উম্মতের যে বৈশিষ্ট্য দিবেন, আমার উম্মতের যে শ্রেষ্ঠত্ব দান করবেন, যত নবী রাসূলগণ এসেছেন তাদের কোনো উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না। কি বৈশিষ্ট্য?
আল্লাহর রাসূল বলেন গুররম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ইলাইসাত লিআহাদিন গায়রুকুম। হুজুর বলেন আমার উম্মতরা সালাত আদায় করার জন্য যখন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যখন ওযু করেছিল, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি এমন ভাবে চমকাবে, নূর চমকাবে, আমি রাসূলুল্লাহ ওই দিন আমার ওই উম্মতদেরকে দেখতে পারবো। ওরা আবার উম্মত হবে, আমি ওদেরকে নিয়ে জান্নাতে যাব। وعن أنس بن مالك رضي الله تعالى عنه ترى فيه أباريق الذهب والفضة كعدد السماء رواه المسلم। মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুলের প্রখ্যাত একজন সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আপনার উম্মত এতগুলো হবে। আমরা জানতে চাই আপনার উম্মত কতগুলো হবে, আর ওই উম্মতদেরকে আপনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন কতগুলি গিলাস হবে, ওই উম্মতগুলি পানি পান করানোর জন্য গিলাসের প্রয়োজন হবে কিনা। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবী, তোমরা এই সময় আকাশের দিকে তাকাও। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ কোরআনে বলেন ওই দিন কিছু কিছু ব্যক্তিবর্গের মুখমণ্ডল উজ্জ্বল হবে, সেই দিন তারা সরাসরি তারা তাদের রবকে দেখতে পাবে। সাহাবী হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সংখ্যা কেমন? হুজুর বললেন ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা আকসারু লিআনবিয়াই তাবআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা আউওয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। ওয়াসসাওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন কিয়ামত দিবসে সব থেকে আমার উম্মত বেশি হবে, আমি গর্বিত হব। ওয়া আনা আউওয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আর আমি জান্নাতের দরজায় প্রথম যায় নক করব। বলুন সুবহানাল্লাহ। وعن أنس بن مالك رضي الله تعالى عنه آتيت باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد صلى الله عليه وسلم فيقول بك أمرت لا أفتح لأحد قبلك। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর বলেন সাহাবা সাক্ষী দেন, আল্লাহ রসুল বলেন কিয়ামত দিবসে আমি সর্বপ্রথম ওই জান্নাতের দরজায় প্রথম যাব। জান্নাতের দরজা যে আমি জান্নাতের দরজায় আওয়াজ করব, নক করব, ভিতর থেকে আওয়াজ আসবে ফায়াকুলু মান আনতা, আপনি কে বলছেন? ফাআকুলু মুহাম্মদ, হুজুর বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। তখন ফেরেশতা বলবেন ফায়াকুলু উমিরতু বিকা লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, ও আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আল্লাহ আমাকে এই জায়গায় রেখেছেন, আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো দরজা খোলা হবে না। সেই যুগে আবু জেহেল, উতবা, শাইবা ওই কাফিরদেরকে ডাকলো, কাফিরদেরকে ডাক দিয়ে বলল তোমরা কোরআন বানাও, বড় সূরা বানা লাগবে না, ছোট্ট একটি সূরা বানাও, সূরাতুল কাউসার। তখন তারা সূরাতুল কাউসার বানানো শুরু করলো। আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে সাজিয়েছেন কবিতার মতো ছন্দ রাখারও, যেমন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কত সুন্দর কথা। কয়েকদিন আগে বাংলাদেশের একজন আবুল সরকার নামে বাউল সরকার, এই আবুল সরকার সে কোরআনের তাফসীর করতেছে কিভাবে, আমার দেশ পত্রিকা প্রকাশ করেছে। ওই আবুল সরকার মাত্র ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে। কোন ক্লাস কথা বলেন? ক্লাস 5 থেকে লেখাপড়া করছে, আর কোরআনে তাফসীর করতেছে, সে তাসাল্লু করতেছে, বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস। কয় দেখেন আল্লাহ এখানে মানুষকে নাচতে বলছে,
বলে নাউজুবিল্লাহ। মালিকিন নাস, সে বলছে যে মালিকও নাসে, ইলাহিন নাস, মানে এত বলে নাসের কথা, সবাই নাচো, ওই জন্য ওরা নাচে, কপাল পরাগুলো, কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন কুল, ক্বালা ইয়াকুলু কুল, ক্বালা মাজির সিগা, ইয়াকুলু মুজারের সিগা, কুল আমরের সিগা, ক্বালা ইয়াকুলু কুল। ইকরা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, রিসাইট ইন দ্য নেম অফ ইওর লর্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন, আপনি পড়ুন, কুল, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই, আউযু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, আমি সেই যিনি মানুষের অধিপতি, মহান স্রষ্টা, আমি তার কাছে আশ্রয় চাই। বলুন সুবহানাল্লাহ। আবার একটা কথা স্মরণ হয়ে গেল, সে কথাটি স্মরণ হয়ে গেল। এক ব্যক্তি খুবই অসুস্থ, মূর্খ মানুষ, লেখাপড়া তেমন জানে না। ছেলেরা বাবার চিকিৎসার জন্য রংপুর উঠিয়ে গেছে, ডাক্তার চিকিৎসা দিয়েছে, কিডনি ডাউন। এখন ছেলেদেরকে বলছে তোমরা তোমাদের বাবাকে নিয়ে যাও, বাড়িতে কিছু বলার দরকার নাই, যা খাইতে চায় খাওয়াও, কোনো কিছু তাকে বলার দরকার নেই। ওই রুগীকে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পরে এখন বাবার চিকিৎসা, বাবার খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াচ্ছে। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, আর রাস্তার পাশে বাসা ছিল, যারাই দেখা হয় তাকে ডাকতেছে, কয় ভাই দোয়া করিস মুই আর বাঁচবেন না। কেন? যে গতকালকে রংপুর গেছি, ডাক্তারে কইছে হয়তো আমি বাঁচবেন না। কেন, কি হয়েছে তোমার? কয় আমি শুনছি 4টা কিডনি আমার নষ্ট হয়েছে। অবাক করা কথা। আবার এক ব্যক্তি সাইড দিয়ে যায়, তাকে ডেকে এনে বলল ভাই আমি বাঁচবো না, আমার জন্য দোয়া করিস, আমি বড় অসুখে পড়ছি। তখন জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে? কয় ভাই মোর 4টা কিডনি নাই। ছেলে এসে কয় আব্বা এটা কোন কথা বলতেছেন, মানুষের তো কিডনি থাকে 2টা। কয় না, পুরুষ মানুষের কিডনি 4টা। তার ওই মূর্খতার যে পরিচয় যেমন, ওই রকম বাংলাদেশে বাউল ফাউল যত প্রকারের এই গায়ক নায়ক আছে, কোরআন না জানিয়ে তাফসীর করতেছে, তাদের দশা ওই মূর্খের মতো, কথা বলে ঠিক কিনা? সেই আরবের কবিরা কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার বেছে নিল। সূরাতুল কাউসার বেছে নেওয়ার পরে তারা চিন্তা করতেছে দেখি একটা আয়াত বানা যায় কিনা। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি দান করছেন বলেন? হাউজে কাউসার দান করেছি। সেই আরবের কবিরা গবেষণা করলো, অনেক চেষ্টা করলো, করার পর সূরা কাউসারের প্রথম লাইনের সাথে তারা কবিতা আবৃত্তি করলো। কি আবৃত্তি? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা কালামুল হাযাল বাশার, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসা কালামুল হাযাল বাশার, কবিরা বলল ইন্না আ'তাইনাকাল কাউসারের সঙ্গে মিলাইলো। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। পরের লাইন তারা মিলাইলো লাইসা কালামুল হাযাল বাশার, এটা একটা এমন কালাম, এটা একটা এমন কিতাব, এই কিতাব কোনো মানুষের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন। কাফির মুশরিকদের প্রতি আল্লাহ পাক কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বলুন আল্লাহু আকবার।
মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লিম হাই মিসলে গুল শহুদ ইসমে ইলমে দ্বীন ও তলাবা হাই বুলবুল। সবাই আমরা কোরআনের তলাবা, কথা বলে ঠিক কিনা? কোরআনের ছাত্র আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, জ্ঞানীরা কি দেখে না যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এই কিতাব যদি আমার পক্ষ থেকে যদি নাজিল না হতো ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কিতাবে অনেক মতনৈকট্য, অনেক পার্থক্য জাতি দেখতে পারত। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিচ্ছেন, ও পৃথিবীর লোকেরা, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি। তাই তিনি ঘোষণা দেন, কোরআনুল কারীম যারা সুন্দর সুষ্ঠুভাবে ভদ্রতার সহিত শ্রবণ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহম নাজিল করা হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুল ফিল। বলেন সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। 114টি সূরার মধ্যে এই সূরাটির নাম হলো ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। কি বলে না? ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই 114টি সূরার মধ্যে প্রায় 35টি প্রাণীর নাম কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। সূরাতুন নামল, নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। সূরাতুন নাহল, নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোনো কিছু বাদ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এটি নাজিল করলেন, কাফের মুশরিকরা তখন চিন্তা করলো। কাফের মুশরিকরা বলল, কোরআন এত শ্রেষ্ঠ কিতাব, এত মর্যাদাপূর্ণ কিতাব, কোরআনে কেমন মশার কথা, মাছির কথা থাকবে? এদের প্রশ্ন দেখেন, কেন হাতির কথা থাকবে? কুকুরের কথা কোরআনুল কারীমে আছে। আসহাবে কাহাফ সম্পর্কে আলোচনা করতে যায়, ওই জায়গায় কুকুরের নাম আছে। কাফের মুশরিকরা বলল, কোরআন এত মর্যাদাপূর্ণ কিতাব, আর এই কিতাবে কেন এগুলির নাম থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা হাবিবের প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন। সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনি বলেন, নিশ্চয় আমি মশা কিংবা মাছি তার থেকে কোনো তুচ্ছ প্রাণীর দৃষ্টান্ত তুলে ধরতে আমি সংকোচ বোধ করি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুকেই আমি সৃষ্টি করেছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিছু ছিল না তখনও আমি রব্বুল আলামিন রয়েছিলাম, এখনো আছি। যখন কিছু থাকবো না তখনও আমি আল্লাহ রব্বুল আলামিন থাকবো। প্রকাশ্যেও আমি, গোপনেও আমি। বলুন সুবহানাল্লাহ। فأما الذين كفروا فيعلمون أنه فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। আল্লাহ বলেন,
যারা মুমিন, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছে, তারা জানে কোরআনে মশা, মাছি, হাতি, পিপিলিকা যা কিছু থাক না কেন, এগুলি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দৃষ্টান্ত। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন, আর যারা কাফের সম্প্রদায়, ফাসিক, ফুজ্জার, বেঈমান যারা রয়েছে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলেন এত সুন্দর এই বরকতপূর্ণ কিতাবে মশা মাছির এই দৃষ্টান্তগুলো দিয়ে বা আল্লাহর কি লাভ হয়, বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার, জোর বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ ফেরেশতার দ্বারা নির্মাণ করে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার এই নবুয়ত পর্যন্ত, এমনকি 1996 সালে উসমানিয়া খেলাফতকালে বাদশাহ মুরাদ এবং হাজ্জাজ বিন ইউসুফ এ থেকে পর্যন্ত মোট কাবা শরীফ 12 বার সংস্করণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম দ্বারা যখন কাবা নির্মাণ করলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এরপরে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন হয়, যখন আদম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময় ছিল 1000 বছর। কত বছর বলেন? 1000 বছর। হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবন যখন হয়ে যায়, ঠিক ওই সময় কাবার অনেকটাই ক্ষতি হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলগণকে পাঠিয়ে দিলেন, তারপরে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে পাঠাইয়া দিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইবনে কাসিরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী ইব্রাহিমকে একটা না দুটা না 19 থেকে 30টা পরীক্ষা তার জীবনে করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 30টা পরীক্ষা করেছেন। এই 30টি পরীক্ষার মধ্য থেকে একটি পরীক্ষা হলো নবী ইব্রাহিমের প্রতি আল্লাহর ভালোবাসা কতটুকু আছে নাই আল্লাহ চেক করলেন, যাচাই করলেন। নবী ইব্রাহিম মাঠে গিয়েছেন মেষ চরানোর জন্য, দূর থেকে কে যেন আল্লাহর তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। থেমে গেল ওই ব্যক্তি, তাসবিহ পড়ে। নবী ইব্রাহিম চিল্লায়া বলতেছেন, ও ভাই তুমি কে? এত সুন্দর করে আমার রবের নাম নিলি, আমার হৃদয়টা ভরে গেল। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শুনে, পৃথিবীর কোন কাজ কুতি থাকে, মুমিনদের তখন হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবী ইব্রাহিম বললেন, ভাই তুমি আর একটু তেলাওয়াত করো। তখন তিনি বললেন, আমাকে কি দিবা? তুমি যে মেষ চরাইতে আসছো, ওখান থেকে যে বড় বড় মেষগুলি 2-4টা আমাকে দিলে আমি আবারও তোমাকে শোনাই দেব। এইভাবে মেষ কয়টি নিয়ে নিল। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করে দিল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আবার তেলাওয়াত যখন শুরু করে দিলেন, নবী ইব্রাহিম আত্মহারা হয়ে গেল। নবী ইব্রাহিমের হৃদয়ে যেন ঈমানের ধাস লাগতেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে আল্লাহর কুদরতি মহব্বত যেন বৃদ্ধি হতে লাগলো। এমন তো অবস্থায় নবী ইব্রাহিম বললেন,
তৌহিদি মুসলিম জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী জলসার প্রধান অতিথি পঞ্চগড় ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিউজ্জামান টুকু ভাই। ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মহোদয়, ভালো আছেন। এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের 3 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জনাব সাইদুল ইসলাম, তাকে আসন গ্রহণ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। বলুন আলহামদুলিল্লাহ। অতিথিগণের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। একটু উচ্চ আওয়াজে বলুন আমিন, বলবেন না? আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন, আবার ওই ব্যক্তি তাসবিহ পড়া বন্ধ করে দিল। নবী ইব্রাহিম বললেন, তুমি চালু করো, তুমি যা চাও তাই দিয়ে দেব। এমনি বলতে বলতে সমস্ত মেষগুলি যখন ওই ব্যক্তি নিয়ে নিল, আর কিছু নবী ইব্রাহিমের কাছে নেই তাকে দেওয়ার মতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আর একবার আমার রবের সেই তাসবিহ পড়ে আমাকে শোনাও, আমি শুনতে চাই। ওই ব্যক্তি বলল, নবী ইব্রাহিম, তোমার কাছে তো এখন দেওয়ার কিছুই নাই, তুমি আমাকে কি দিবা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আল্লাহর হস্তে তুমি আমাকে একবার শোনায় দাও। এই কথা বলার সাথে ওই ব্যক্তি বললেন, পয়গম্বর, আমি কোনো সাধারণ মানুষ নই, আপনার সাথে আল্লাহর মহব্বত, আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে এইটা জানার জন্য আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আমি নই, আমি হলাম স্বয়ং জিবরিল আমিন।